নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণী। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব পনির কাটলেট রেসিপি, যেটা আপনারা বিকেলে চায়ের আড্ডায় জমিয়ে খেতে পারেন। এই রেসিপিটা হঠাৎ কোনো অতিথি এলে সহজেই আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন, অথবা হঠাৎ কিছু খাবার ইচ্ছে হলে টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সাথে খেতে পারেন। ছোট বড় সবার ভীষণ পছন্দের এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা তৈরি করি। এই রেসিপি তৈরির জন্য নিয়ে নিয়েছি পনির। এখানে আমি প্রায় 450 গ্রামের মতো পনির নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে পনিরটাকে গ্রেট করে নেব। আপনারা যে কোনো গ্রেটার দিয়ে পনিরটাকে গ্রেট করে নিতে পারেন। পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবার চুলোতে একটা কড়াই চাপিয়ে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কুচনো কাঁচা লঙ্কা। হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গ্রেট করা গাজর আর 1/3 কাপ কুচনো ক্যাপসিকাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে সবজির মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবার সবজিগুলোকে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। পনিরটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার নাস্তাগুলোকে তৈরি করব। এভাবে অল্প অল্প করে পনিরের মিক্সচারটা নিয়ে হাতের মধ্যে রোল করে একটা টিকির আকারে তৈরি করে নিচ্ছি, ঠিক এইরকমভাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে টিকির আকারে শেপ তৈরি করে নিতে হবে। এভাবে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই করে নেব, কিন্তু তার আগে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি 2 বড় চামচ ময়দা আর 2 বড় চামচ কর্নফ্লোর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ঠিক এই রকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার যে নাস্তাগুলোকে তৈরি করে রেখেছি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নিতে হবে। ঠিক এইভাবে কোটিং করে নিতে হবে। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এই ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম। এবার ফ্রাই করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে নাস্তাগুলোকে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর নিচের অংশটা যখন ভাজা হয়ে আসবে তখন এক এক করে সব নাস্তাগুলোকে উল্টে দিতে হবে।
হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। হালকা গরম তেলে যদি নাস্তাগুলোকে ভাজা হয় তাহলে ব্রেড ক্রাম্বসের যে কোটিং আছে সেটা তেলের মধ্যে বেরিয়ে যাবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে সব নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো এতটাই টেস্টি আর লোভনীয় তৈরি হয় যে একটা খেলে মন ভরে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। সমস্ত নাস্তাগুলোকে একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এক এক করে সব নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।